হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের শর্ট সাজেশন দিচ্ছি এই ভিডিওতে। প্রথমে আমরা পার্ট বি থেকে শুরু করব। প্রথমে পার্ট বিতে যেটা অনেক ইম্পর্ট্যান্ট সে প্রশ্নটা হচ্ছে রাইট আ শর্ট নোট অন দ্য অ্যাংলো স্যাক্সন ক্রনিকলস। নাম্বার 2 রয়েছে রাইট আ শর্ট নোট অন দ্য ব্ল্যাক ডেথ এবং 100 ইয়ার্স ওয়ার। 3 নাম্বার কোয়েশ্চেন হচ্ছে রাইট আ শর্ট নোট অন দ্য রিফরমেশন অথবা হোয়াই ডিড দ্য রিফরমেশন হ্যাপেন ইন ইংল্যান্ড। ঠিক আছে। 4 নাম্বার প্রশ্নটা হচ্ছে হোয়াট ইজ প্রোটেস্ট্যান্টিজম। 5 নাম্বার কোশ্চেনটা হচ্ছে ব্রিফ নোট অ্যাবাউট প্যারাডাইস লস্ট। 6 নাম্বার হোয়াট ডু ইউ নো অ্যাবাউট মেটাফিজিক্যাল পয়েটস অথবা ক্যাভালিয়ার পয়েটস কিংবা ইউনিভার্সিটি উইটস। এই তিনটাই মোটামুটি ইম্পর্ট্যান্ট, এই তিনটা সম্পর্কে একটু আইডিয়া রাখবা। এরপরে রাইট আ ব্রিফ নোট অন লিরিক্যাল ব্যালাডস। 8 নম্বরে থাকছে why is Blake called the precursor of romanticism. 9 নম্বর ইম্পর্টেন্ট কোশ্চেনটা হচ্ছে which period is called the romantic revival and why. 10 নম্বরে রয়েছে write a note on the women novelist of the Victorian age. 11 নম্বরে রয়েছে what is the Oxford movement. 12 নম্বরে হচ্ছে write a short note on stream of consciousness. 13 নম্বরে হচ্ছে হোয়াট ইজ দ্য ভিক্টোরিয়ান কম্প্রোমাইজ এবং 14 নম্বরটা হচ্ছে হোয়াট ইজ নিও ক্লাসিসিজম। এইবার পার্ট সি থেকে ব্রড কোশ্চেন থেকে কয়েকটা কোশ্চেন থাকছে, খুব কম করে রেখেছি। দেখো একটু প্রথমটা হোয়াট পিকচার অফ দ্য অ্যাংলো স্যাক্সন লাইফ ডু ইউ গেট ইন বিওলফ। 2 নম্বর প্রশ্নটা হচ্ছে হোয়াট পিকচার অফ 14th century লাইফ অ্যান্ড সোসাইটি ডু ইউ ফাইন্ড ইন চচার্স ক্যান্টারবেরি টেলস। 3 নম্বর প্রশ্নটা দেখো রেড মার্ক করা রয়েছে why is the Elizabethan age called the golden age of English literature. এরপরের প্রশ্নটা দেখো why is the neoclassical age called the age of prose and reason. Explain with reference to Defoe and Swift. এরপরের প্রশ্নটা দেখো 12 নম্বর, যেটা কিনা এখানকার 5 নম্বর প্রশ্ন, সেখানে বলা রয়েছে হাউ ডিড দ্য ফ্রেঞ্চ রিভলিউশন ইনফ্লুয়েন্স রোম্যান্টিক পোয়েট্রি। এর পরেরটা রোম্যান্টিসিজম ডিফার্স ফ্রম নিওক্লাসিসিজম হাউ। এর পরেরটা দেখো হোয়াট স্পিরিটস অফ দ্য ভিক্টোরিয়ান এজ ডু ইউ নোটিস ইন দ্য ওয়ার্ক অফ টেনিসন। এরপরে ইম্পর্টেন্ট যেটা রাইট মার্ক করা রয়েছে কনসিডার টেনিসন অ্যাজ এ রিপ্রেজেন্টেটিভ পয়েট অফ দ্য ভিক্টোরিয়ান এজ এবং শেষেরটা ডিসকাস দ্য মেইন ফিচার অফ দ্য মডার্ন পোয়েট্রি উইথ স্পেশাল রেফারেন্স টু ডব্লিউ.বি. ইয়েটস অ্যান্ড টি.এস. এলিয়ট। এরপরে আরেকটা কোশ্চেন আছে যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে রাইট অ্যান এসে অন দ্য রেস্টোরেশন কমেডি অফ ম্যানার্স এবং শেষেরটা ডিসকাস দ্য 3 স্টেজেস অফ চসার্স পোয়েটিক ডেভেলপমেন্ট। এই ছিল হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন, এর মধ্যে থেকে আশা করা যায় অনেক কমন পাবে তোমরা। আর যারা আমার পিডিএফ কিনেছো সব অ্যান্সার পিডিএফে পেয়ে যাবে, তোমরা একটু দাগায় নিয়ে পড়ে ফেলো। আর যারা পিডিএফ কেন নাই তারা বিভিন্ন ভিডিও চ্যানেলেই পেয়ে যাবে, একটু সার্চ করে দেখে নিতে পারো, আর বাকিগুলো আমি আপলোড দিয়ে দিব। আর তোমরা যারা থার্ড ইয়ারের ব্যাচে ভর্তি হতে চাচ্ছ নিউ এক্সামটা শেষ হওয়ার পরে নিউ থার্ড ইয়ার, তারা আমাকে নক করতে পারো। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।